ওকিলা ফিল বাউলি তারপরে মিনা আখেরে মা বালা অফিদ্দম মিনা আখেরে। এই জন্য ফোকা একরামের মধ্যে কে বলেছেন যদি এইভাবে কাপড়ের মধ্যে কি দেখে বল প্রস্রাব দেখে তুই এটা 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 কোন সময় প্রস্তাব হবে এটা ইউ তাবার এতবার হোগা মিনা আখেরে মা বালা। এটা ওই শেষবার যে প্রস্তাব করেছে অফিদ্দম আর দমের মধ্যে রক্তের মধ্যে মিন আখেরে মা রাফা রাফ বুঝো ওয়াফ এটাকে বলে আরবিতে বলে ওয়াফ মসদার রাফা মাজি হতে যেহেতু অনেক মানুষের কি আছে এটা নেক্সিরও বলে এটা উর্দুতে বলে নেক্সির নাক দিয়ে রক্ত পড়া রক্ত প্রবাহিত হওয়া এটা একটা রোগ এটা একটা রোগ। এটা তোমাদের কারো থাকলে ভালো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবে। আবার এটার থেকে বড় রোগ হয়ে যাওয়ার কি আছে সম্ভাবনা আছে। হয়তো এইভাবে যদি সে কাপড়ের রক্ত দেখলো এখন এই রক্ত কখন লাগলো কখন এই রক্ত আপনার কাপড়ে পৌঁছলো এটা জানে না। তখন সে মনে করবে রক্তের ব্যাপারে মিন আখরে মাহারা আফা তার নাক দিয়ে রক্ত পড়ার একটা কি আছে রোগ আছে। এটাতে মনে করবে এটা শেষবার যেটা নাক দিয়ে কি পড়েছে রক্ত পড়েছে তখনের রক্ত এটা মনে করবে। সে যদিও দেখে নাই তখনের রক্ত মনে করে ওই কাপড় দিয়ে যত রক্ত কী করেছে এক রক্ত দুই রক্ত এগুলা কি করতে হবে আদা করতে হবে। মশলা আমি তোমাদেরকে আগে বলেছি এখন শুধু এবার একটা বলে দিলাম। মশলা বুঝছো তোমরা? এখন আরেকটা মশলা দেখো এটাও তোমাদের জন্য তোমরা বিশেষ করে শীতকাল আসলে জুব্বা গায়ে দাও অনেকেই বেশি শীত পড়লে অনেকেই আপনার তোমরা মুজিব কোট ওয়াইস কোট তোমরা হুজুররা অনেকে শিরওয়ানি গায়ে দাও। এখন শিরওয়ানির প্রচলন আগের থেকে কমে গেছে। এখন শীতকালে কোট হাতওয়ালা হাত ছাড়া কোট বেশি ব্যবহার হয়। মুজিব কোট টুট এগুলি ওয়াইস কোট বলে মুজিব কোট বলে এগুলির প্রচলন বেশি কোন সময় একদম বড় লোক থেকে শুরু করে একদম মিনিস্টার মন্ত্রী সচিব থেকে শুরু করে একদম রিক্সাওয়ালা পর্যন্ত শীতের কারণে। তো তোমরা কিন্তু খেয়াল রাখবা তোমরা যেগুলো কুট জাতীয় যেগুলো বিশেষ করে কুট জাতীয়গুলো এদিকে কাঁধের ওইখানে মোড়া থাকে কাঁধের এখানে মোড়া ওখানে রুই থাকে ওই শীত ভালো করে রুই দেয় এই জন্য ওগুলো রুই দিয়ে ভালো করে এই জন্য এগুলো সিলাই অনেক দাম। একটা শিরওয়ানি আমি এগুলো সিলাই ছিলাম আজ থেকে 20-30 বছর আগে। তখনও একটা শিরওয়ানি সিলাই দিত 800, 1000, 1200। এখন তো একটা শিরওয়ানি সিলাই নিবে অন্তত 2500-3000। একটা কুডে নিয়ে ফেলে কাপড় চুপড় সব তুমি দিয়েছ শুধু একটা কুডের সিলাইও নিয়ে ফেলে 800, 1000, 1200, 1000 একটা কুট। কথা বুঝছো? মুজিব কুট যেগুলো আছে ওয়াইস কুট এখানে ওগুলো হাতও নাই হাত কাটা এটারও নিয়ে ফেলে 800, 1000 টাকা। কারণ ওগুলোর কষ্ট আছে। কথা বুঝছো? ওগুলা তো রুই দামি আবার রুই মোটা করে দে। এখানে খুব মোটা থাকে এখানে কোন মোটা থাকে বুঝছো? এখানে রুই থাকে ওই যাতে ছি না লাগে ছিন যেন না লাগে আস্তিনও মোড়া একদম মোড়া শীত না লাগার জন্য। এখন দেখো মশলা হলো এই জাতীয় মশলা তোমরা খেয়াল করবা। আমাদের দেখো এখন তোমার কোট বা শিরওয়ানি পুরাতন হয়ে গেছে। তুমি খলিফা দর্জিকে দিলা দর্জি সাহেব আমার কুটটা একটা অনেক দিন হয়েছে একটু ভালো করে কুলে মনে হয় এখানে আমার শীত এখন আগে যেভাবে গরম ছিল এখন একটু গরম নাই মনে হয় রুই টুই এগুলা টেম্পার কমে গেছে হয়তো এগুলির অ্যাকশান কমে গেছে। আপনি একটু এটাকে খুলে ভিতরে রুই টুইগুলোকে দরকার হলে এগুলোর সাথে আর কিছু নতুন রুই দিবেন। আপনাকে টাকা না দিতে হয় আমি দিব ঠিক আছে ভালো কথা। সামনে শীতকাল আসতেছে আপনি একটু ভালো করে আমার এটা ঠিক করে দিবেন সামনে শীতকাল আমাকে পড়তে হবে তুমি দিয়েছো এরকম অনেকেই করে। শীতকাল আসলে ওই যেহেতু শীতকালে কুটফুট এগুলো গাইতে হবে সেই আপনার শীতের 1 মাস আগে 15 দিন আগে আপনার লন্ডরিতে দে আবার দর্জিকে দে এগুলো যেখানে সিলাই খুলে গেছে আবার কারণ একটা কুট যদি নতুন কিনতে যায় আবার একটা কুট অনেকদিন লাস্টিং করে শিরওয়ানি কুট এগুলো লাস্টিং করে এগুলো সহজে আপনার দেওয়া হয় না। এগুলো কাপড়ও খুব শক্ত মজবুত দামি কাপড়
এখন দর্জি যখন তোমার ওই শিরওয়ানি বা তোমার ওই কোট যখন খুললো, ওরে বাবা রে বাবা, খোলার পর আশ্চর্য হয়ে গেল। ওখানে এখানে যে বেশি যেগুলো মোড়া, ওখানে ইঁদুর একটা, কোন সময় ইঁদুর একটা ঢুকে ওখানে মরে মরে একদম কী হয়ে গেছে, মরে একদম শুকিয়ে শুকিয়ে একদম শিবের মতো হয়ে গেছে, শিবের মতো হয়ে গেছে। হুজুর অবস্থা তো কাহিল, কি কাহিল? আরে দেখেন এটা কি, আপনি তো জানেন না আপনার আপনার কুটের ভিতর, আপনার মুজিব কুট ওয়াইস কুটের ভিতর কখন দিয়ে ইঁদুর ঢুকেছে। এটা তো গড়ে আর বের হতে পারে নাই। এটা কোন দিকে ছিদ্র পেয়েছে, আপনার কুট দেরি হয়ে গেছে, সিলাই খুলে গেছে। কোন দিকে সিলাই খুলে ছিদ্র পেয়েছে, এই ছিদ্র দিকে দুই আর বের হতে পারে নাই। ওই অবস্থায় সে কী হয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। মারা গেছে, আপনি খেয়াল করেন নাই? এটা ওখানে মরে সে কী হয়ে গেছে, একদম শুকিয়ে সারা হয়ে গেছে। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখন তো তুমি তো বললা সর্বনাশ। আরে ইঁদুর আমার কুড়ের ভিতর ঢুকে মরে গেছে, এটা বড় কথা নয়। আমি তো এই কুট গায়ে দিয়ে কী করেছি, আমি তো নামাজ আদায় করেছি। তো এখন এই নামাজের কারণ ইঁদুর মরা এটা তো কি না পাক, ইঁদুর মরা তো এটা না পাক। কদিন ধরে আমার কুড়ের মধ্যে এটা মরে আছে, আমি তো জানিও না। এখন ভালো করে খেয়াল করো, রুটি এগুলো লাল হয়ে গেছে। এই মশলাটা শুনো, বলা ফাতাকা জুব্বাতান, এই মশলা দেখো। ফাতাকা মানে ভাড়া, জুব্বা মানে জুব্বা। ওদের যদি দর্জি ফাতাকা জমির হুয়া দর্জি, আগর দর্জি কেসি কা জুব্বা কো ফাটা মানে বুঝছো, এটাকে মেরামত করার জন্য, এইটাকে মেরামত করার জন্য খুলছে। खुलार पर फवजाता फीहा फारतन मैततन, बस दर्जी ने वहाँ पाया, वो दर्जी में उस जुब्बा में पाया मरा चूहा मरा इंदूर पेल भला में आला में दखलत फीहा। और किंतु कूड़ेर मालिक जाने ना मता दखलत फीहा, ये चूहा उस कोट में, उस जुब्बा में कब दाखिल हुआ, कौन दुखे मरे गेছে এটা আর কেমনে জানবা। ইঁদুর বড় হলে এক কথা, ইঁদুর আবার বড় ইঁদুর আছে, গাছও ইঁদুর হতে রোবা না, তর দেখতে তোর লাই কথা বুঝছো না। ইয়া আর কত আছে কি ইঁদুর বাইতে গুলো নুনের তুত্তুর কেলিয়ে হলো তোর আরো সরো, ওর বাবার কেলিয়ে তো সরে কিনবো। ওগুন কীভাবে দূরে হইতে পারো নি, ওগুন আবার উনের তত্ত্ব উন বধা, ওগুন যেতে মারি ফেলতে পারে কথা বুঝছো না। ওগুন বেশি দূরে ছিল মারে, যে ফেরল্লাই দূরে না পারে, তরা পড়ি যায় বাইকটা অন্য উনি মারাত্মক। গরম মেদি বেশিরভাগ বেড়াটা হাড়ে কিয়ে উনি সহজ ধরতে না পারে কথা বুঝছো না। ওনারা ব্রিদ করে ইন্দিদার কই বড় মারাত্মক, তোরা বুঝো। মরিচের তত্তর কোনো চাষ নাই, দান্ন মরিচ, ওরে বাবা দান্ন মরিচ চাষ, উনি দান্ন ইঁদুরের উভা, ওই বাচ্চা ইঁদুর। হ্যাঁ এখন ছোট্ট তো কেল্লে তুলছিল, এটা কোন দিকে ঢুকে গেছে, কোন দিকে ঢুকে এখানে আস্তে আস্তে আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মরে গেছে, তুমি জানো না। আর এটা তো বাচ্চা ইঁদুর, এটা তো কোনো বাড়িও নাই, কিচ্ছু নাই, বড় ইঁদুরের এক কথা তুমি বুঝতে পারতা। মাথা অমলা মিয়া মেটা দাহালাত ফিখা। এখন দেখো এখন কি করবে, তুমি তো ওই কুট দিয়ে নামাজ পড়েছ। ফরমাতে হ্যাঁ ফাইল্লাম ইয়াকুল্লাহা সাকাবুন ইউদিব সালাত মুনজাইয়মিন বুদিয়াল কতনু ফিহা। এখন দেখো তখন তোমাকে দেখতে হবে এই ইঁদুর ঢুকার কোনো ছিদ্র আছে কিনা। হয়তো যদি ছিদ্র না পাও, তুমি সহ দর্জি সহ তালাশ করেছ, এই ইঁদুর কোন দিকে দেখলো, দর্জি সহ অনেক চেক করলো, তুমি চেক করলা, ইঁদুর ঢুকার কোনো ছিদ্র পেলে না। ফাইল্লাম ইয়াকুল্লাহা সাকাবুন, সাকাব মানে সুরাখ, ছিদ্র, সাকাবুন মানে কি বললাম, ছিদ্র সুরা। ফাইল্লাম ইয়াকুল্লাহা, লাহা মানে বুঝো না হার মর্যা, হার মর্যা কি জুব্বা হয় না, হ্যাঁ হয়তো যদি কুট ওই জুব্বা মে আগর কুই সুরাখ না, সুরাখ সাকাব মানে কি হইলাম, তখন কি করবা, কোনো ছিদ্র তো নাই, তখন কি করবা, তুমি তো এই মরা ইঁদুর সাথে রেখে ওই কুট দিয়ে কি করেছ, তো তখন তোমাকে ইউইদুস সালাত, হয়তো তখন ওই ব্যক্তি নামাজ কি করবে, ইয়া আদা করবে, কখন থেকে
মুনযু ইয়াউমিন, ওই দিন থেকে উদিয়াল কুতুনু ফিহা, যেদিন 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 আপনার এই জুব্বার মধ্যে কুতন, কুতন মানে রুই, কুতুন মানে কি তোয়ানু কুতুনুন, কুতুনুন কতনুন, রুই রুই, কথা বুঝছো? হতে যেদিন এই জুব্বার মধ্যে কি কি রাখা হয়েছে, যেদিন দর্জি এই জুব্বার মধ্যে কি ঢুকাইছে, রুই ঢুকিয়ে সেলাই করেছে, যেহেতু এখানে কোনো ছিদ্র নাই, ওই দিন থেকে এই পর্যন্ত যা নামাজ পড়েছ, ওটা 1 মাস আগে হোক, 15 দিন আগে হোক, 20 দিন আগে হোক, 6 মাস আগে হোক, কথা বুঝছো? তখন তোমাকে এই সব নামাজ কি করতে হবে, ইয়াদা করতে হবে, যেহেতু কি নাই সিদ্ধ নেই। আর যদি ওইনকানা ফিহা সাকাবুন, আর যদি কি থাকে সিদ্ধ থাকলে তুমি দেখো, সিদ্ধ থাকলে তো কনফার্ম হয়ে গেলা, সিদ্ধ না থাকলে তোমার সন্দেহ আসলো এই ইঁদুর কখন ঢুকলো, তখন তুমি কিয়াস করতে পারবে, তখন তোমার আকলে সায় দিবে যে এই ইঁদুর ঢুকেছে সেই দিন দর্জি কি করেছিল, রুই ঢুকাই সিয়ে করেছিল, ওই দিন এই বাচ্চা ইঁদুর ঢুকে গেছে, দর্জি জানে না, কারণ দর্জির এখানে কাপড় চুপড় তার দোকানে ব্যাগ চাতরাং বাতরাং, এই কাপড় সেই কাপড়, এই করে আপনার এই ইঁদুর, ওই বাচ্চা ইঁদুর ঢুকে গেছে, ওই বেচারা জানে না যে বেচারা তো আছে কীভাবে ফা কী করতেছে, সিলাই করতেছে, এই বাচ্চা উল্টো সব সিলাই শেষ করে দিচ্ছে, কথা বুঝছো? এবং ওইটাতে আপনার দর্জির মেশিনের সুস খেয়ে ওই বাচ্চা উল্টো মারা গেছে, সে কিচ্ছু জানে না, সেই তো এক লাগাতে এরা একসাথে বড় বড় দর্জারা, এরা একসাথে এক রাত্রে কয়েকটা সিলাই করে ফেলে, সহলে বিশেষ করে ঈদ আসলে এদের কোনো ঘুম থাকে না, সুখে এদের চা খাচ্ছে আর চালাচ্ছে কারবার, এরা যা ঘুম যায় ঈদের নামাজের পরে, এমন ঘুম মারবে 1 সপ্তাহের জন্য কোনো খোঁজখবর থাকবে না। এখন তারা তো তখন আপনার এই জন্য আপনার ছিদ্র না থাকলে মনে করতে হবে যেদিন দর্জি আমার এই কাপড় রুই ঢুকাইছে, ওই দিনে এই দিনে এই নূর ঢুকেছে, কথা বুঝছো? তখন থেকে তোমাকে নামাজ ওই মালিককে কি করতে হবে, আর যদি কি পাওয়া যায়, ওই কানা ফিহা সাকাবুন মানে কি বলেছিলাম, ইউইদুহা, তখন নামাজ আদা করবে, ইউইদুহা, তখন ওই মালিক নামাজ আদা করবে মিন সালাসাতে আইয়া, আকল্লে জমা 3 দিন 3 রাতের, তখন মনে করতে হবে ছিদ্র যখন আছে নিশ্চয়ই এই ইঁদুর এই ছিদ্র দিয়ে ঢুকেছে আর বের হতে পারে নাই, ওখানে কি হয়েছে মারা গেছে, তখন তোমাকে আকল্লে জমা হলো কত, 3 দিন 3 রাত, সুতরাং তাকে 3 দিন 3 রাতের নামাজ ইউইদুহা মিন সালাসাতে আইয়া। ওয়াকাদ আমিলা শাইখান বিহাযিল কায়দা ফাহাকামা বিনাজাসাতিল বীর, আরেকটা মসলা এসে গেল, ইজা উজিদাত ফিহা ফারাতুন মাইতাতুন মিন ওয়াক্তিল ইলমি বিহা মিন গায়রি আদাত শাইইন লিআন্না ওয়াকুহা হাদাসুন ফায়ুদাফু ইলা আকরাবি আওকাতিহি। এবার দেখো, এবার আমাদের শাইখান মানে বুঝো, ওয়াকাদ আলেমা শাইখান, হ্যাঁ এই দুইজনকে বলা হয় শাইখান, কারণ এই 2 জন ইমাম মুহাম্মদের এই 2 জন ইমাম ওনারা আমল করেছেন বেহাদির কায়দা, কায়দা মানে উপধারা, এই উপধারা যেটা তোমরা পড়ছো এজাফতুল হাদাস, এই কায়দার উপর ওনারা আমল করতে গিয়ে ওনারা হুকুম দিয়েছেন ফাহাকামা তসনিয়া, उन दोनों शाइखाइन ने हुक्म लगाया बेनजासतिल बीर, কথা বুঝছো না, বেনজাসতিল মানে কূপ কি হয়ে যাবে, যদি কূপের মধ্যে, শুনো কূপ মানে আমাদের এই পুকুর টুকুরগুলো না, ছোটো ছোটো কূপ, ওই আরব দেশের কূপ, পানির কূপ, যেখানে ভালো করে খেয়াল করো, ইজা উজিদাত ফিহা, যখন আপনার কূপের মধ্যে ফিহা আর মর্যা বীরুন, আল বীরু এটা মনে সবাই কূপের মধ্যে পাওয়া গেল, ইজা উজিদাত কূপের মধ্যে পাওয়া গেল ফারাতুন মাইতাতুন মরা ইঁদুর, ভালো করে খেয়াল, আমাদের দেখো পাওয়া গেল কি মরা ইঁদুর, তো এখন খুব ভালো করে খেয়াল করো, তো এখন এই আমাদের দেখো তো মরা ইঁদুর কূপের মধ্যে পড়ে মরে গেল, কথা বুঝছো, ফুলে গেল, তো ওই কূপের পানি কি হয়ে যাবে, কখন থেকে নাপাক হবে, হয়তো মিন ওয়াক্তিল ইলমি বিহা, এটা এলম হওয়ার পর থেকে, তুমি ভালো করে খেয়াল করো, তুমি ওই কূপের পানি দিয়ে, এখন না আরব দেশে আপনার অনেক অজস্র পানি, আগে তো আপনার সাহাবায়ে কেরামের জামানা
তাবেইন, তবে তাবিনের জমানা আরও অনেক অনেক বছর পর্যন্ত, শত শত বছর আরবের মানুষ একমাত্র কুয়ার পানিতেই তাদের জীবন। কুয়ার পানিতে কি অজু, গোসল সব কিছু, এমনকি খাওয়া দাওয়া, রান্নার পানি টানি সব কুফের পানি থেকে। এখন মনে করো সে বেচারা ওই কুফের পানি দিয়ে ফজরও পড়ে, দেখো ফজরও পড়েছে, জোহরও পড়েছে, কথা বুঝছো, দুই অক্ত পড়েছে ওই পানির মধ্যে। ওখান থেকে কুফের পানি তো অনেক সময় সব কুফের পানি সমান থাকে না, অনেক পানি একদম নিচে, গভীর নিচে। এখন বালতি দিয়ে তুলতে হয়, এদিকে দেখো বালতি দিয়ে তুলতে হয়। এখন ওই বেচারা ফজরের সময় তো বালা করে আলু হয় না, ওখানে কি কুফের ভিতরে অনেক ভিতরে পানি, ওখানে ইন্দুর পরে মরে গেছে, এটা দেখে নাই। জোরের সময় দেখে নাই, খুব বালা করে খেয়াল করো। আসরের সময় যখন ওই বেচারা ওখান থেকে কূপ থেকে পানি তুলে কি করছে, পানি তুলে যখন উজু করছে, এই বালতি দিয়ে পানি তুললো, ওরে বাবা রে বাবা, বালতির পানির মধ্যে মরা ইন্দুর একটা। হাই রে সর্বনাশ, আমি তো এই কূপের পানি দিয়ে কী করেছি। তাই শাইখাইন আমাদের ইমামে আজম আর ইমাম আবু ইউসুফ ফতোয়া দিয়েছেন, হদে এই খুব ভালো করে খেয়াল করো। উনি না জানা অবস্থায়, উনি তো তখন দেখে নাই, তখন উনার আলম ছিল না, না জানা অবস্থায় ওই কূপের পানি দিয়ে ফজর জুহুর পড়েছে, তার আগে গতকালও পড়েছে, এগুলা কিচ্ছু কথা দিতে হবে না। হদে এখন কূপের পানিকে না পাক ধরা যাবে মিন ওয়াক্তিল ইলমে, যখন থেকে তার এলম হলো, যখন থেকে তার জানলো। এই যে আসরের সময়, আসর আগে সে জানলো, তখন থেকে আর ওই পানি দিয়ে কি করতে পারবে না। এখন ওই পানি কি করে ফেলতে হবে, ওখানে ওই 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 মোরা হিন্দু সহ বর্তমান যা পানি আছে পানিগুলা ফেলে দিতে হবে। তারপর ফেলে দিয়ে আবার কূপ থেকে নিচ থেকে কি উঠবে পানি উঠবে, অথবা বর্ষা হলে বর্ষার পানিয়ে আবার তারপর আবার ওই পানি দিয়ে ওজু গোসল দুরুস্ত হবে। কিন্তু আগে ইন্দুরে ফেলে দিতে হবে, মরা ইন্দুর, তারপর বর্তমানে যা পানি আছে এগুলো আন্দাজ করে ফেলে দিতে হবে। কথা বুঝছো? এটাকে ওই কুয়ার পানি না পাক ফতোয়া দেওয়া যাবে কখন থেকে, মিন ওয়াক্তিল ইলমে বিহা, মিন গায়রে আদত শাইইন। সুতরাং শাইখাইনের মতে তাকে এলমের আগে যা ওই কুফের পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে, ওই নামাজগুলো কি করতে হবে না, কেন লিআন্না উকাহা দেখুন, কারণ আপনার ওখানে মরা ইন্দুর পরে মারা গেছে, এটা হলো হাদেসুন, নিত্য নতুন। এটা হলো কি ইন্দুর কুফে পড়ে মরে যাওয়া, এটা কি ঘটনা, তো নতুন ঘটনাকে নতুন ঘটনাকে কি করতে হয়। তো এখন তার জন্য নিকট সময় হলো অক্তুল আলম, তার জন্য নিকটতম আলম হলো নিকটতম সময় হলো, তার জন্য নিকটতম সময় হলো অক্তুল আলমে বেহা। এই জন্য শাইখাইনের মতে, শাইখাইন এই কায়দা, এই উপধারা এজাফাতুল হাদেসে ইলা আকরাবে আওকাতিহি, এই উপধারার উপর ভিত্তি করে শাইখাইন ওই কুফের ব্যাপারে মশলা দিয়েছেন যে কুফের পানি না পাক হবে কখন থেকে। সুতরাং তার আগে উনার এলমের জানার আগে যেগুলো কি পড়েছে, ওই পানি দিয়ে উজু করে, ওই কুফের পানি দিয়ে উজু করে নামাজ পড়েছে, এগুলো আদা করতে হবে না। তবে জানার পর থেকে ওই কুফের পানি পরিষ্কার না করে এবং ওই মরা ইঁদুরকে না ফেলে তখন ওই পানি দিয়ে আর উজু করে নামাজ আদায় করতে পারবে না। তোমরা কথাটা বুঝছো? তারপরে এখানে শুনো, আর এই মসলা ইমাম আবু ইউসুফ, আমাদের দেখো এই মসলা ইমাম আবু ইউসুফ ইমাম আজমের কি করেছেন, ইমাম মোহাম্মদ ইমাম আজমের কি করেছেন, খেলাফ করেছেন। ইমাম মোহাম্মদ কি খেলাফ করেছেন এটা শুনো। ওয়াখালাফ আল ইমাম আল আজম, এখানে তোমরা এবারত পড়ার সময় এইভাবে পড়বা, ওয়াখালাফা মোহাম্মদ আল ইমাম আল আজম। इमाम मोहम्मद ने इमाम आजम का क्या किया, तो इमाम आजम ने खिलाफ करा, इमाम आजम और इमाम आबू यूसुफ দুজনে কি করেছে, খেলাফ করেছে। এই মাসলার মধ্যে শুনো, এই মাসলার মধ্যে উনি কি করেছেন, ফাস্তাহসানা ইয়াদাতা সালাসাতে আইয়াম,
ইন কানাত মুনতাফিকাতান আও মুতাফাসসাকাতান। ইমাম মোহাম্মদ দেখো এই মসলা ইমাম মোহাম্মদ ইমাম আজমের কি করেছেন? খেলাফ করেছেন। কথা বুঝছো? ইমাম মোহাম্মদ কি বলেছেন শুনো। ইমাম মোহাম্মদ বলেছেন ফাস্তাহসানা, তিনি মুস্তাহসান মনে করেছেন, ভালো মনে করেছেন, তিনি উত্তম মনে করেছেন। ইমাম মোহাম্মদ কি উত্তম মনে করেন? ইআদাতা সলাতে সলাতা ইয়াম, ইআদাতা সালাতে, তিনি 3 দিন 3 রাতের নামাজ ইয়াদা করাকে মুস্তাহসান অর্থাৎ উত্তম মনে করেছেন। কখন? ইন কানাত মুনতাফিকাতান, যদি নিটা ফুলে যায়। একটা হলো মুনতাফিকা, ইনতাফাকা ইয়ানতাফিকু, এনতা মানে ফুলে যাওয়া। আরেকটা হলো মুতাফাসসাকাতান, তাফাসসু ফেটে যাওয়া। কথা বুঝছো? যদি এই দুধটা খুব খেলা দেখো, যদি এই দুধটা কুফে পড়ে যদি কি হয়ে যায়, ফুলে যায়, অথবা তাফাসসুখান ফুলে ফেটে যাওয়া, ফেটে আতুরি সব বের হয়ে গেছে। এই অবস্থা হলে ওই অবস্থা হলে উনি জানার পর থেকে, উনি মানে ওই মুসল্লি ওটার ওখানে দিয়ে কুফের পানিতে দিয়ে এন্দুর পরে ফুলে গেছে, ফেটে গেছে, এটা জানার পর থেকে উনি যে এতদিন ওই কুফের পানি দিয়ে ওই করে নামাজ পড়েছে, 3 দিন 3 রাতের নামাজ কি করবে? আদা করবে। কার মতে? ওইল্লা। আর যদি ফুলে না যায়, ফেটে না যায়, ওইল্লা মানে যদি ফুলে না যায়, তখন ফামুনযু ইয়াউমিন ওয়া লাইলা, তখন একদিন এক রাত। আমলান বিশ্ববি জাহের, কারণ যখন ফুলে যায় নাই, ফেটে যায় নাই, তখন আপনার সবাবে জাহের হলো, তখন জাহেরি কারণ হলো এটা পড়েছে বেশি দেরি হয় নাই। সুতরাং হেতিয়াতান, একদিন এক রাতের নামাজ কি করবে? দুনাল মৌহুম, এখানে এটাও ধারণা হতে পারে, মৌহুম মানে ধারণা, অহম, যে এটা তো একদিন এক রাতের আগেও পড়তে পারে। একদিন আগে হদে এখানে অহমের উপর কি নয়, ধারণার উপর। দুনাল মৌহুম মানে ধারণার উপর ফতোয়া হবে না। এহতিয়াতান কাল মজরু হিজালাম ইয়াজাল সাহেব ফরাশ হাত্তা মাতা ইউহালু বিহালাল জার। যেমন মজরু মানে আঘাতপ্রাপ্ত। আমাদের দেখো, মজরু মানে আঘাতপ্রাপ্ত, যাকে আঘাত করা হয়েছে, আঘাতপ্রাপ্ত ব্যক্তি। হদে ইজালাম ইয়াজাল সাহেব ফরাশ, উনি যদি হামিশা সাহেবে ফরাশ রাখা, আঘাতের পর দেখো উনি ভালো করে খেয়াল করো, যুদ্ধের ময়দানে গিয়েছে, রণাঙ্গনে শত্রুপক্ষের তীর বল্লম নেজা বা গুলিতে আঘাত হয়েছে, খুব খেয়াল করো। ওখানে কিন্তু মারা যায় না, শহীদ হয় না। ওনাকে আপনার যুদ্ধ শেষ হওয়ার পর ওনাকে দরাদরি করে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। বাড়িতে আসার পর বেচারা সাহেবে ফরাশ হয়ে গেল, উঠতে বসছে না, বসতে পারছে না, হাঁটা চলো করতে পারছে না। কথা বলছে হাত্তা মাতা। এই অবস্থায় উনি কয়েকদিন বিছানায় অবস্থান করে কাতরাতে কি হলো, তখন তাকে কি বলা হবে? মশলা খেয়াল করো, তখন তাকে শহীদ বলা হবে। কেন? যেহেতু উনি ওই জাহাদের ময়দানে শত্রুপক্ষের আঘাতে উনি জখম অবস্থায়, মজুর অবস্থায় গড়ে এসে কি হয়েছে, যেহেতু জখমটা কোথায় হয়েছে, আর সুতরাং তাকে কি বলা হবে? শহীদ বলা হবে। কথা বুঝছো? তাকে সুতরাং তাকে ওই অবস্থায় দাফন করা হবে। আর যদি আর যদি যুদ্ধের ময়দানে আহত হয়েছে, কোনো মুসলমান শত্রুপক্ষের প্রতিপক্ষের হামলায় ওনাকে বাড়িতে নিয়ে এসেছে, তবে উনি চিকিৎসা সেবার পর কি হয়েছে? ভালো হয়েছে। আর কতদিন ভালো পর আবার নতুনভাবে আরেক রূপ দেখা গিয়েছে, তারপরে মারা গেছে, তখন তাকে শহীদ হাকিকি বলা হবে না, যেহেতু সে কি হয়েছে, এই জন্য এটা বলছে কাল মজরু ইজালাম ইয়াজাল সাহেব ফরাশ। উনি যখন সর্বদা কি থাকে, সাহেব ফরাশ মানে কোথায় থাকে? তার মানে বিছানা থেকে উঠতে, কোনো দিকে যেতে, হাত্তা মাতা ওই অবস্থায় কি হয়ে গেছে, তখন ইউহালু বিহি আলাল জরহে, তখন তাকে ওই জরার উপর ওই আঘাতের উপর মারা গেছে, এটা ধরা যাবে, তাকে ওইভাবে ধরা যাবে। কারণ যেহেতু ওই আঘাত থেকে সে কি হয় নাই, সুস্থ হয় নাই। কথা বুঝছো? আর যদি রণাঙ্গনে জাহাদের ময়দানে শত্রুপক্ষের আক্রমণে, কাফের মুশরিকের আক্রমণে আঘাত হয়েছে, আঘাতের পর ওনাকে দরাদরি করে বাড়িতে নিয়ে যাচ্ছে,
ওই চিকিৎসা সেবার পর একটু কী হয়েছে, আরও কতদিন সুস্থ হওয়ার পর আরও কিছুদিন পরে জীবনযাপন করার পর কী হয়েছে, তখন তাকে ওই আঘাতে মারা গেছে ধরা যাবে না, তাকে তখন বলা যাবে অন্য রোগে, অন্য নতুন রোগে তাকে শহীদে হাকিক হিসেবে। কিন্তু যদি ওই রোগ থেকে কিনা হয়, ওই আঘাত প্রাপ্ত হওয়ার পর থেকে উনি যদি সাহেবে ফারাস থাকে আর বিছানা থেকে উঠতে পারে নাই, ওই অবস্থায় কি হয়েছে, তখন তাকে কথাটা বুঝছো তোমরা? এখন তোমরা দেখো আমার এখানে শুনো, এবার এখানে কেউ কেউ এটা বলেছেন আমাদের, দেখো তোমরা ওকাত আমাদের শায়খান, এখানে কেউ কেউ বলেছেন আমাদের, দেখো ওকাত আমাদের শায়খানের জায়গায় কে বলেছেন এটা হবে শায়খানের জায়গায় হবে সাহেবান, কেউ এটা বলেছেন যে এটা তোমরা যেটা পড়েছ নেজাসতুল বীর, ওই কুফার মধ্যে ইন্দুর পরে মারা গেলে কুফের পানি কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, কখন থেকে জানবে, হয়তো এইটা শায়খানের কৌল নয়, এইটা হলো মূলত সাহেব আইনের কৌল। সাহেব আইন মানে কারণ যেহেতু এটা দলিল হলো ওয়াখালাফ আল ইমামুল আজম, যেহেতু পরে ইমামে আজম একজনের কথা এসেছে, যেহেতু সুতরাং তখন অর্থ হবে ইমামে আজম নে সাহেব আইন কা খারাপ কিয়া, এইটা তখন কিন্তু এখানে যে নুসখাতে আমলা শায়খ আইন পড়ে গেছে, এই শায়খ আইনটা নুসখার মধ্যে কি হয়েছে, গলতি হয়ে গেছে। এখানে আসলে হবে কি, শায়খানের জায়গায় কি হবে সাহেবান, আর কি ওয়াকাদ আমিলাস সোয়াহেবান, ওয়াকাদ আমিলাস সোয়াহেবান, সোয়াহেবান মানে ওই আবু ইউসুফ, কারণ এইটা হলে অর্থ সুন্দর হবে, এই জন্য যেহেতু পরে কার কথা এসেছে, অর্থাৎ ওই দুজনের খেলাপ করেছেন কে, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আপনার 3 দিন, ইমাম আজম বলেছেন তাকে ওয়াক্তুল আলম থেকে নয়, বরং 3 দিন 3 রাতের নামাজ কি করতে হবে, আদা করতে হবে। মশলাটা তোমরা বুঝতে পেরেছ? এবার তোমরা এগুলো মশলা ওই কায়দা থেকে ফুরবা।